আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট পাটগ্রাম উপজেলাতে আন্তজেলা মোড় রয়েছে। আন্তজেলা মোড়ে দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে ঠিক গতকালকে যে ফিরোজ নামে এক যুবক যে মৃত্যুবরণ করেছে তাকে কেন্দ্র করে আজকে সেই লাশ নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে আন্তজেলা মোড়ে কিন্তু মানববন্ধন করছেন এলাকাবাসী এবং স্বজনরা। দেখতে পাচ্ছেন যে ফিরোজ নামে যার মৃত্যু হয়েছে তার লাশ কিন্তু আজকে এই যে আন্তজেলা মোড়ে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তার আন্তজেলা মোড়ে রেখে কিন্তু যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু মানববন্ধন চলছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে প্রশাসন রয়েছেন। আপনাদের এই দাবির সাথে এই অন্যায় এই জঘন্য হত্যাকাণ্ডের যে আপনার দাবি জানিয়েছেন আপনাদের সাথে আমরা একমত। আমি তা সেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং পাটগ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে দায়িত্বপ্রাপ্ত এসেছেন আমাদের মাননীয় এমপি মহোদয়। তিনি বলেছেন যে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের উপর ভর করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এটা ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আমি কথা না বাড়িয়ে আজকে আমাদের পাটগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত যিনি অফিসার এসেছেন উনি আপনাদের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ রওশন মিয়া, পাটগ্রাম থানা। আপনারা যে বিষয়টা নিয়ে আজকে এখানে জামায়াত হয়েছেন এটা আমরা বুঝতে পারছি। আপনারা আমাদের থানায় আসেন, অভিযোগ দায়ের করেন, আমরা আইন অনুযায়ী যে ব্যবস্থা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে আমরা আইন অনুযায়ী যতটুকু দরকার আমরা ততটুকু ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। কালকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে, আপনারা অভিযোগটা আমলে নেননি কেন? হ্যাঁ ঠিক, এই যে অভিযোগ যায় নাই, আমরা জানি না এই বিষয়ে, হয়তো কেউ যায় নাই। আমাদের জানা মতে আপনারা আসেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এখানে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা সবাই ব্যথিত এবং সবাই এটা আমরা সুস্থ তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা আছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই জন্য আমরা প্রশাসনের কথা বলেছি, আমি এসপি সাহেবের কথা বলেছি, ডিসি স্যারের সাথে কথা বলেছি, ওসি সাহেবের সাথে কথা বলেছি। ওনারা বলেছেন মামলা নিয়ে আসেন, ওনারা মামলা রেকর্ড করবে। তো আমাদের অনুরোধ হচ্ছে কোন নির্দোষ ব্যক্তি যেন মামলায় না ফাঁসে। আর প্রশাসনকে অনুরোধ করব, এনারা এলাকাবাসী 2-3টা বাড়ি এখন নাকি ওই আসামিদের বাড়ি ঘেরাও করে রাখছে। আপনারা গিয়ে তদন্ত করে যদি কোনো ধরনের অবৈধ জিনিসপাতি পান সেটাকে ইয়ে করে আইনের আওতায় নেন। আর এলাকাকে দ্রুত মামলাটাকে রেকর্ড করে দ্রুত এখানে প্রশাসনের সাথে কথা বলে আপনারা লাশটা দাফনের ব্যবস্থা করেন। আমরা আশা করি কোনো ধরনের সমস্যা এখানে হবে না। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বলছি মামলা রেকর্ড নিয়ে যান, আমরা এখন মামলা নিয়ে যাব, মামলা রেকর্ড হবে, তারপর আমরা লাশ দাফন করব। আমরা অতি দ্রুত আমাদের থানায় মামলা নিয়ে যাব, মামলা রেকর্ড করবে এখনই, অতি দ্রুত আমরা নিয়ে যাচ্ছি। মামলা এখনই রেকর্ড করতে হবে, আমরা রেকর্ড করার পরে আমরা লাশ দাফন করবো ইনশাআল্লাহ। ঠিক দর্শক, ঠিক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে বিক্ষুব্ধকারী যারা রয়েছেন তারা প্রশাসন কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু বলেছেন এবং যারা বিক্ষুব্ধ করে যারা মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে মামলা আগে রেকর্ড হবে, তারপর কিন্তু এই মানববন্ধন এখান থেকে নিয়ে যাওয়া তুলনা হবে এবং যে লাশ কিন্তু দাফন করা হবে এমনটা কিন্তু জানিয়েছেন বিক্ষুব্ধকারীরা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাটগ্রাম থানার পুলিশ প্রশাসন কিন্তু রয়েছেন এবং পাটগ্রাম স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু
রয়েছেন এবং যারা দেখতে পাচ্ছেন যে এই যে মৃত ব্যক্তির স্বজনরা এবং এলাকাবাসীরাও কিন্তু বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু কথা বলেছি, আপনি এখানে কেন এসেছেন বা কি দেখছেন? আমরা দেখতে এসেছি, কি দেখেছেন আপনি এখানে কেন মানববন্ধন দাঁড়িয়েছে? এই যে লোক মারা গেছে তার জন্য দেখতে এসেছি। কি শুনেছেন আপনি এখানে? লোক নাকি ডাঙ্গে মারছে, মারার জন্য। ঠিক দর্শক দেখতে পারলেন যে ইতিমধ্যেই লালমনিরহাট পাটগ্রাম উপজেলার যে হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার যে আন্তজেলা মোড় রয়েছে, এই আন্তজেলা মোড়ের ইতিমধ্যেই তারা কিন্তু যে বিক্ষুব্ধকারীরা তারা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তারা মানববন্ধন কিন্তু চালিয়ে যাচ্ছেন এক প্রকার। এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই মামলার যে অভিযোগ কপি রয়েছে, যে মামলার কপি মামলা দেওয়ার জন্য থানার দিকে কিন্তু অভিমুখী হয়েছেন আন্দোলনকারীরা। দেখতে পাচ্ছেন যে থানার দিকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন মামলা কিন্তু দেওয়ার জন্য। এবং আমরা কিন্তু জানতে পেরেছি যে গাছ কাটাকে কেন্দ্র করে একটি সালিশি বৈঠক হয়েছে এবং সেই সালিশি বৈঠকে মারধর করা হয়েছে ফিরোজকে, এমনটা অভিযোগ উঠেছে। এবং ফিরোজকে মারধরের পরবর্তীতে কিন্তু এই যে তাকে রংপুর পাটগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পাটগ্রাম মেডিকেলে ভর্তি করার পরে কিন্তু তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে সে কিন্তু মারা যায়, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই পাটগ্রাম থানার দিকে অভিমুখে কিন্তু তারা যাচ্ছেন। মামলা রেকর্ড না হওয়া পর্যন্ত সেই লাশ দাফন হবেন না, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা কিন্তু এই মানববন্ধন কিন্তু চালিয়ে যাচ্ছেন। ঠিক দেখতে পাচ্ছেন যে মামলার কাগজ কিন্তু তারা নিয়ে রেডি হয়েছেন এবং তারা কিন্তু সেটি থানার দিকে এগিয়ে যাচ্ছেন। এবং পাটগ্রাম থানা মামলা আগে রেকর্ড হবে এমনটা দাবি করছেন এলাকাবাসী এবং মামলা রেকর্ড না হওয়া পর্যন্ত কিন্তু এই মানববন্ধন চালিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে শত শত জনগণ, শত শত এলাকাবাসী এবং মৃত ব্যক্তির স্বজন যারা রয়েছে তারা কিন্তু রয়েছেন দাঁড়িয়ে এবং তারা কিন্তু এই মানববন্ধন চালাচ্ছেন। আপনাদেরকে আর একটি বিষয় জানিয়ে রাখি যে ঠিক গত 2 দিন আগে একটি বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের সালিশি ঘটনায় কেন্দ্র করে সেখানে কিন্তু মারধরের ঘটনা ঘটে এমন অভিযোগ পেয়েছি আমরা। বিএনপির কিছু নেতৃবৃন্দ তারা কিন্তু মারধর করেছেন এমনটা আমরা জানতে পেরেছি এবং এই মারধরের ঘটনাকে তারা বাদী হয়ে কিন্তু থানায় অভিযোগ দায়ের করছেন এবং থানায় অভিযোগ দিয়ে কিন্তু অভিযোগ দায়ের করে তাদেরকে কিন্তু এই যে আজকে এই মামলা দেওয়ার জন্য তারা থানা অভিমুখী হচ্ছেন। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পাটগ্রাম থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে পাটগ্রাম থানার পুলিশের সাথে বিক্ষুব্ধকারীরা কিন্তু কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে কিন্তু পাটগ্রাম থানার পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং সড়ক ক্লিয়ার করার জন্য কিন্তু তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধকারীরা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু বিক্ষিপ্তকারীরা কিন্তু কথা বলছেন এবং পাটগ্রাম থানায় মামলা দায়ের হবে, তারপরে লাশ দাফন হবে এমনটা কিন্তু জানিয়েছেন তারা বিক্ষিপ্তকারীরা। এবং লাশের স্বজন প্রার্থী, মৃত ব্যক্তির স্বজন প্রার্থীরা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, অনেকেই এই মানববন্ধনে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে মানববন্ধন কিন্তু চালিয়ে যাচ্ছে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার যে আন্তজেলা মোড় রয়েছে, সেই আন্তজেলা মোড়ে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি। ঠিক আন্তজেলা মোড়ে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে পাটগ্রাম থানার পুলিশের সাথে কথা বলছেন বিক্ষিপ্তকারীরা এবং তারা বলছেন যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে মামলা দায়ের থানায় দায়ের হবে, তারপরে লাশ দাফন হবে এমনটা কিন্তু বিক্ষিপ্তকারীরা জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যেই বিক্ষিপ্তকারীরা কিন্তু অবস্থান করছেন। ঠিক আমরা এখানে মৃত ব্যক্তির একজন কথা হবেন, আপনি একটু বলবেন আমাদেরকে যে আজকে এখানে মানববন্ধন দাঁড়িয়েছেন, মামলা দায়ের না হওয়া পর্যন্ত আপনারা লাশ দাফন করবেন এমনটা জানিয়েছেন, এই বিষয়ে একটু বলেন তো আমাদের। এখন তো কালকে অবতার কথা বলছিল বলেন। তো আসামি ধরবে, মামলা রেকর্ড করে দিবে, আসামি দুইটা ধরবে, আমাদেরকে কাগজ হাতে দিবে,
তারপরে আমরা ওই এখান থেকে লাশ করাবো। তার আগে যদি আরো 7 দিন থাকে এখানে লাশটা, আমরা 7 দিন রোডঘাট অবরোধ করে যাবো। আগামীকালকে কি আপনারা থানা গিয়েছিলেন, সেখানে মামলা আমি গেছি, আমার মামলা নেয় নেই, কালকে গেছি। কেন অভিযোগ নেয়নি? এমনটা মনে বলছে যে ও আত্মহত্যা করছে, বিষ পান করছে, এই জন্য আমার মামলা নেয় নাই। এবং হচ্ছে। এইখানে কি জানিয়েছেন পুলিশ সদস্যরা? আমি জানিয়েছিলাম যে ছেলেটা এইভাবে মারধর করছিল, মারধর করার পরে এইভাবে মারা গেছে লাস্টে চিকিৎসাধীন অবস্থায়। ওনারা বলে না আত্মহত্যা করছে, স্যার আমাকে বললো যে আত্মহত্যা করছে। তারপরে অভিযোগ গ্রহণ করেন? না, অভিযোগ গ্রহণ করেনি। আজকে পুলিশটা কি জানাচ্ছে আপনাকে, কি বলেছেন? এখন পর্যন্ত আলাপ হয় নাই, এখন হয়তো এখন ওই দুটা ডাকতেছে, এখন কি বলবে শুনি। আমি যেহেতু বাদী, আমার সুবিধা মতো কাজ না হলে আমি রোড ছাড়বো না। লোকজনকে আমি এই লোকজন তো মৃত ব্যক্তির আপনি কি হন? মৃত্যু ব্যক্তির আমি জাদু হই। আচ্ছা, কিভাবে একটু ঘটনাটা বলছে একটু বলেন তো আমাদের বিস্তারিত একটু বলেন, যে সব সংক্ষেপে যে কারা মারধর করছে তাকে? মারধর করতে শামুলু, শাহিন, শাহিনের বেটা তুহিন, তারপরে স্বাধীন, এরাই মারধর করতে। ধন্যবাদ। দর্শক, আমরা এখানকার যে ফিরোজ মৃত ব্যক্তি রয়েছে তার দাদার সাথে কথা বলেছি, যিনি এই মামলার বাদী। তিনি কিন্তু কথা বলেছেন, তিনি আমাদের জানিয়েছেন যেন মামলা থানায় না হওয়া পর্যন্ত কিন্তু এই লাশ দাফন করবেন না, এমনটা জানিয়েছেন। যদি 6-7 দিন লাগে মামলা হতে বা আসামিকে ধরতে, তারা কিন্তু এই বিক্ষোভ কিন্তু চালিয়ে যাবে, এমনটা আমাদের জানিয়েছেন। তারা সড়ক অবরোধ কিন্তু তুলবেন না, এমনটা বলেছেন। এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, দায়ের করতে যাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাদীরা কিন্তু এখানে অবস্থান করছেন, পুলিশের সাথে কথা বলছেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন যে এই যে সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে যারা যারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন এবং এলাকাবাসী কিন্তু এখন পর্যন্ত কিন্তু সড়কে দাঁড়িয়ে রয়েছেন। তাদের দাবি একটাই, যে মামলা না হওয়া পর্যন্ত তারা এখানে লাশ নিয়ে যাবেন না এবং লাশ এই দাফন করবেন না। তবে দর্শক, এর আগে এই ঘটনায় কেন্দ্র করে সালিশি একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে মারধর করা হয়েছিল, এমনটা অভিযোগ করেছেন এলাকাবাসী এবং তার স্বজনরা। এবং মারধর করার কারণে সে মারা গিয়েছেন, এমনটা কিন্তু দাবি করছেন তার পরিবার। এবং দেখতে পাচ্ছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার যে আন্তজলা মোড় রয়েছে, পাটগ্রাম পৌর 5 নং ওয়ার্ড আন্তজলা মোড়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শত শত জনগণ নিয়ে কিন্তু লোকজন নিয়ে কিন্তু তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং মানববন্ধনে দাঁড়িয়েছেন। এমনকি এই মানববন্ধনে মামলা না হওয়া পর্যন্ত মানববন্ধন তুলবেন না, এমনটাই আমাদেরকে জানাচ্ছেন।